রেস্টুরেন্টে প্রায়ই আমরা চিকেন দো পেঁয়াজা খেয়ে থাকি, তবে বাড়িতেও ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আর খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। ড্রিম রেলিশের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আর আমার আজকের রেসিপি হলো চিকেন দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আর পেঁয়াজটা কাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে এখানে আরও 2টো পেঁয়াজ নিয়েছি। তবে এই পেঁয়াজ দুটো একটু বড় বড় করে কেটে নেব। আর কাটা হয়ে গেলে এইভাবে পেঁয়াজের খোসাগুলো একটা একটা করে ছাড়িয়ে রাখবো। এবার এখানে কেটে নিচ্ছে একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তাহলে আমি দিচ্ছি কেন, কারণ ক্যাপসিকামটা দিলে এর টেস্টটা আরও বেশি ভালো হয় আর দেখতেও হয় অনেক বেশি কালারফুল। আর ক্যাপসিকামটা কাটা হয়ে গেলে একটা টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটোটাও এভাবে বড় বড় পিস করে কেটে নিচ্ছি। সব কিছু যখন কাটা হয়ে যাবে তখন তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। ব্যাস, রান্নার তো অর্ধেক কাজ হয়েই গেল। এবারে চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে চিকেন নিয়েছি 1 কেজি। আর চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা। ম্যারিনেশনটা যেন ভালো করে করা যায় সেজন্য দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবারে হাত দিয়ে চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, তবে হাত দিয়ে না মাখিয়ে আপনারা চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন। আর এইভাবে চিকেনটা ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টার জন্য রেখে দেব। এবার চিকেন দো পেঁয়াজা রান্না করার জন্য একটা পাত্রের মধ্যে নিয়েছি পরিমাণ মতন সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার তেল আর ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, গোটা গরম মশলা, আর যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপরে পেঁয়াজটা প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নেব। আর পেঁয়াজটা যখন দেখবেন ঠিক এইভাবে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবেন আদা রসুন পেস্ট। আদা রসুন দিয়ে খুব ভালো করে কষানোর পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, কারণ এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। ওই গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর যখন দেখবেন মশলা থেকে ঠিক এইভাবে তেলটা ছেড়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দেবেন টমেটো পেস্ট। এখানে 2টো টমেটো পেস্ট আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর স্বাদ মতন লবণ। যেহেতু আমি চিকেন ম্যারিনেট করার সময় লবণটা দিয়েছিলাম সেজন্য এখানে অল্প করে লবণ দিয়ে দিলাম। আর তারপরে মশলাটা আরও একবার খুব ভালো করে কষিয়ে নেব। সব কিছু দিয়ে মশলাটা 5 মিনিট মতন কষিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই, আর টক দইটা দিয়েও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা কষানোর পর যখন দেখবেন ওপরে এইভাবে তেলটা ভেসে উঠেছে তখন ম্যারিনেট করা চিকেনটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপরে চিকেনটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে চাপা দিয়ে রান্না করে নেব। প্রায় 10 মিনিট পরে চাপাটা খুলে একবার চিকেনটা খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল। ওই 1 কাপ মতন জল এখানে দিয়ে দিলাম। প্রায় 5 থেকে 7 মিনিট পর যখন দেখবেন গ্রেভিটা এইভাবে ফুটতে শুরু করেছে তখন যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো কেটে রেখেছিলাম এবারে সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়েও বেশিক্ষণ রান্না করতে হবে না, 5 মিনিট মতন ফুটিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। আর নামানোর আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশলি চপ ধনেপাতা। আর ধনেপাতাটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। তাহলে দেখলেন তো বন্ধুরা, বাড়িতেই কত সামান্য উপকরণে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, আর খেতেও হয় কিন্তু ঠিক রেস্টুরেন্টের মতন।
তাহলে বাড়িতেই একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন এপিসোডে, নতুন একটা ভিডিও নিয়ে।